গুড ইভিনিং ফ্রেন্ডস, ক্যান লাইফস্টাইলে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি। আমি কিন্তু আজকে রাতে খাবারের জন্য ডিনারে রুটির সাথে খাবো বলে কি খাবো ভাবছিলাম। ভাবতে ভাবতেই এই রেসিপিটা মনে পড়ে গেল। তাই চলো এই রেসিপিটা আজকে আমি করেও নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। আজকের রেসিপিটার জন্য কি লাগছে আমি তোমাদের অবশ্যই সেটা বলে দেবো, কিন্তু তার আগে তোমরাও একটু বলো তো দেখি আমার ব্লগগুলো তোমাদের কীরকম লাগছে। আমার চ্যানেল বন্ধু হওয়ার জন্য তোমরা আমার পাশে থাকছো কি না। চলো তাহলে স্টার্ট করা যাক আজকের রেসিপি। এর জন্য আমি আলু ভাজার মতো করে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। নিয়েছি দুটো ডিম, নিয়েছি একটা টমেটো কুচি করে নিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি। ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম। আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি। দিয়ে দিলাম আলুটা। এবার আলুর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেব। এবার লবণ হলুদ দিয়ে আলুটা ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। এবার লঙ্কা কুচি আর রসুন কুচিটাও দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, মাঝে মাঝে ঢাকা দিতে হবে। দেখো পুরোপুরিভাবে সব কিছু কিন্তু ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ টমেটোটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে এক সাইড করে একদিকে তেল দিয়ে আমি দুটো ডিমকে ভেঙে ভেঙে এখানে নিয়ে নিলাম। এবারে এই সাইডে আমি ডিমটাকে ভালো করে ভেজে নেব। ডিমটা একটু একটু করে ভাজা হতে থাকলে আমি এটাকে কুচি করতে থাকলাম। দেখো ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে আমি এই আলুটার মধ্যে মিশিয়ে দিলাম। এবার পুরো মিশ্রণটার মধ্যে ভালোভাবে ডিমটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে এটা। এবার এখানে আমি একটুখানি ম্যাগি মশলা দিয়ে দেব। এবার এই ম্যাগি মশলাটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখো তাহলে কত সহজেই আজকের ডিনার রেসিপি রেডি হয়ে গেল। গরম গরম রুটির সাথে এটা কিন্তু গরম গরম খেতে খুব ভালোই লাগে। তোমরাও ট্রাই করে দেখতে পারো আজকের রেসিপি কীরকম হয়। আর ট্রাই করে দেখলে অবশ্যই আমাকে জানিও রেসিপিটা কেমন লাগলো এবং কীরকম খেতে হয়। বন্ধুরা, আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের অবশ্যই বলবো যাবার আগে একটা লাইক কিন্তু আমার জন্য দিও। আর যারা আমার চ্যানেলে পুরোপুরিভাবে বন্ধু হয়ে গেছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর যারা চ্যানেলটাকে প্রথম দেখছো তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে যাও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবে যাতে আমার পাঠানো সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা চলো তাহলে দেরি না করে তোমরাও বানিয়ে ফেলে দেখো কীরকম লাগছে এটা খেতে রুটির সাথে। তাহলে চলো আজকের মতো
টাটা, দেখা হচ্ছে আগামী দিনে আবার নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে অবশ্যই আমার চ্যানেলের বন্ধু হয়ে যাও সাবস্ক্রিপশন করে। চলো তাহলে, টাটা।